Assalamualaikum dear learners. Welcome to Chattogram Online School. Good afternoon everybody who are watching this live program right now. Our today's topic is subject verb agreement part 2. Earlier we discussed some rules of subject verb agreement in part 1. Okay, let's get started. Okay, are you ready with your pen and paper? Dear learners, what is this? This is a ball. What is the color of this ball? The color of this ball is pink. But sentence pelam, the color of the ball is pink. Ever dekhi arekta sentence dekhi. What is this? Those are eggs. 1, 2, 3, 4, 5, 6, 7. There are 7 eggs. Okay. The color of the eggs is white. The color of the eggs is white. প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা দুটো সেন্টেন্স দেখেছি। The color of the ball is pink. প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম সেন্টেন্সে পেলাম the color of the ball. দ্বিতীয় সেন্টেন্সটায় পেলাম the color of the eggs. The color of the eggs. The color of the eggs. The color of the ball. এই সেন্টেন্সগুলো হচ্ছে আমার প্রিপজিশনাল ক্লজ। কেমন? প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে জানবো কোন সেন্টেন্সে যখন এই ধরনের প্রিপজিশনাল সেন্টেন্স ক্লজ থাকে। প্রিয় শিক্ষার্থীরা কোন সেন্টেন্সে যখন এরকম প্রিপজিশনাল ক্লজ থাকে সেখানে ভার্ব কিভাবে বসে। এছাড়া আমরা দুটো রুলস নিয়ে আলোচনা করব, আরেকটা রুলস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। Look at the sentence. This is I who am your teacher. This is I who am your teacher. এই সেন্টেন্সটায় লক্ষ্য করো, This is I এর জন্য আমার রিলেটিভ প্রোনাউন বসছে who। তার পরবর্তী যে ভার্বটা বসবে সেটা কোন ভার্বটা বসবে। তার মানে হচ্ছে আমরা আজকে জানবো ইউজ অফ দ্য ভার্ব হোয়ার রিলেটিভ প্রোনাউন ইজ ইউজড। ওকে, তাহলে আমরা দুটো রুলস সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, আরটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, so at the end of the lesson student will be able to the uses of correct form verb in sentence where there are prepositional phrase and relative pronoun. যে সেন্টেন্সগুলোতে রিলেটিভ প্রোনাউন এবং প্রিপজিশনাল ফ্রেজ আছে সেগুলোতে কোন ভার্বটা বসালে সঠিক ফর্ম হবে এটাই আমরা আজকে জানব। পড়ব প্রিপজিশনাল ফ্রেজ। A box of chocolates is are for you. এই সেন্টেন্সটাই অফ হচ্ছে আমার প্রিপজিশন, চকলেটস হচ্ছে অবজেক্ট, আর বাকি যে অংশটুকু আছে ইজ আর অফ এটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? এ বক্স অফ চকলেটস, এটা হচ্ছে আমার সাবজেক্ট। ওকে, let us see another example. The store at the corner sells or sell sandwich. এই সেন্টেন্সটাই the store at the corner sell or sells, তাহলে কোনটা হবে? আমরা প্রিপজিশনাল ফ্রেজে মনে রাখবো the store at the corner, এই সেন্টেন্সটাই the store at the corner পুরোটাই আমার সাবজেক্ট। এই সাবজেক্টের জন্য আমার সিঙ্গুলার সাবজেক্ট বলে সিঙ্গুলার ভার্ব বসবে, তাহলে কি বসবে? সেলস। কি বসবে? সেলস। কেমন? তাহলে দ্য স্টোর এট দ্য কর্নার সেলস স্যান্ডউইচ। চলো এবার আরেকটা এক্সাম্পল দেখি। এ পেন উইথ সাম কার্ডস ইজ অর ফাউন্ড লাইং অন দ্য গ্রাস। একটা পেনের সাথে কার্ড পাওয়া গেল লাইং অন দ্য গ্রাস। তাহলে এই সেন্টেন্সটা আমরা কি দেখতে পাচ্ছি? এ পেনের সাথে আরো কিছু কার্ড
পড়েছিল বা পাওয়া গিয়েছে, তাহলে এ পেন সাম কার্ডস থেকে আমরা কখনোই মনে করব না যে এটা প্লুরাল, কারণ এই পেন সিঙ্গুলার, তার সাথে কার্ডস প্লুরাল যুক্ত হয়েও এটা হবে সিঙ্গুলার। তাহলে কি জানলাম? যখন প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে তখন অবশ্যই আমরা দেখব আমার প্রিপোজিশন যার সম্পর্কে বলা হচ্ছে, মানে আমার দ্য স্টোর, এ প্যান, এগুলো এটা যদি আমার সাবজেক্ট হয়, সাবজেক্টের সম্পর্কে এক্সট্রা সাবজেক্টের ইনফরমেশনগুলো উইথ সাম কার্ডস, এ প্যান সাথে কিছু কার্ডস, একটা ইউনিট বুঝাচ্ছে, তখন হবে সিঙ্গুলার। আর যদি হয় যে প্লুরাল সাবজেক্ট আছে, তখন কিন্তু আমরা সেটা মনে করব প্লুরাল। ঠিক আছে? তাইলে এবার আরেকটা এক্সাম্পল দেখি। The present inside the big boxes is or are mine. এই সেন্টেন্সটাই কিছু প্রেজেন্ট আছে বক্স গুলোর ভিতরে, তাহলে প্রেজেন্টকেই বলা হচ্ছে, বিগ বক্সেস গুলোকে বলা হচ্ছে না। তাহলে আমার আনসার কি হবে? দ্য প্রেজেন্ট ইনসাইড দ্য বক্সেস ইজ মাইন। সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? বক্সেস যদিও প্লুরাল, কিন্তু বলা হচ্ছে প্রেজেন্ট সম্পর্কে। যেই গিফটগুলো বলা হচ্ছে, যেগুলো এই বিগ বক্সের ভিতরে আছে, সেগুলো সম্পর্কে বলা হচ্ছে। এবার আরেকটা এক্সাম্পল দেখি। সাম স্টুডেন্টস ইন আওয়ার স্কুল স্পিক্স হিন্দি অ্যাট দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। এই সেন্টেন্সটাই আমরা কি দেখতে পাচ্ছি? সাম স্টুডেন্টস, এটা কিন্তু প্লুরাল। যেহেতু সাম স্টুডেন্টস প্লুরাল, আমার সাবজেক্ট অবশ্যই প্লুরাল ভার্ব গ্রহণ করবে। তাহলে কোনটা হবে? স্পিক হবে না স্পিক্স হবে? অবশ্যই স্পিক হবে। তাহলে আমার আনসার কি হবে? সাম স্টুডেন্টস ইন আওয়ার স্কুল স্পিক হিন্দি অ্যাজ দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। এবার দেখব, আমরা এতক্ষণ প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে জানলাম। আমাদের আরেকটা পার্ট ছিল রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন যুক্ত সেন্টেন্সগুলো আমরা এবার দেখব। দ্য ওমেন হু লিভস মাই নেক্সট ডোর ইজ আ ডক্টর। এই সেন্টেন্সটাই দ্য ওমেনের এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে হু এর সাথে যে ক্লজটা আছে সেটা, হু লিভস মাই নেক্সট ডোর ইজ এ ডক্টর। দ্য ওমেন আমার সাবজেক্ট, হু লিভস মাই নেক্সট ডোর এটা হচ্ছে আমার এক্সট্রা ইনফরমেশন ওমেন সম্পর্কে। তাহলে ওমেনের ভার্ব হচ্ছে আমার সিঙ্গুলার, যেহেতু ভার্ব হচ্ছে ইজ, তাহলে কি হবে? ইজ। ওকে? তাহলে আমরা রিলেটিভ প্রনাউন যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে রিলেটিভ প্রনাউনের যুক্ত ক্লজে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে। রিলেটিভ প্রনাউন ক্লিয়ার? এবার কিভাবে বসে ভার্ব কিভাবে বসে? অবশ্যই যেটাকে ইন্ডিকেট করা হচ্ছে সে অনুযায়ী বসে। যেমন এখানে হুটা বসছে দাও। আমরা দেখব রিলেটিভ প্রনাউন। এবার আমরা দেখব দ্য ওমেন হু লিভস মাই নেক্সট ডোর ইজ এ ডক্টর। এই সেন্টেন্সটাই লক্ষ্য করো। দ্য ওমেন এর এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে হু লিভস মাই নেক্সট ডোর এই জায়গাটায়। এখন দ্য ওমেনের সাবজেক্ট কোনটা? ইজ। এই জায়গাটা অনেক সময় আমরা ভুল করি। রিলেটিভ প্রনাউন যুক্ত ক্লজ যেটা থাকে সেটা আরেকটা ক্লজের এক্সট্রা ইনফরমেশনগুলো আমাদের প্রোভাইড করে। তাহলে দেখি দ্য ওমেন হু লিভস মাই নেক্সট ডোর, এটা হুর সাথে কি বসবে? লিভস। কেন বসবে? দ্য ওমেন সিঙ্গুলার, আমরা বলছি এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে, ইজ এ ডক্টর। ঠিক আছে? তাহলে আমরা রিলেটিভ প্রনাউন কি আগে একটু জেনে নিই। কি বললাম? রিলেটিভ প্রনাউন আমাদের কি দেয়? এক্সট্রা একটা ইনফরমেশন দেয়। কি দেয় আমাদের? এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে। কার সম্পর্কে প্রোভাইড করে? আমরা যে সাবজেক্টটা বলছি সে সম্পর্কে আমাদের এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে। কেমন? তাহলে এবার আমরা একটু দেখে নিই। Relative pronouns are used to provide more information about person, thing or situation. Clear? Relative pronoun extra information provide করে কোনো পার্সন সম্পর্কে, থিং সম্পর্কে,
সিচুয়েশন সম্পর্কে। আর যার সম্পর্কে যার জন্য রিলেটিভ প্রনাউনটা বসছে আমরা সেটাই যে ভার্ব বসবে সেটাই বসাবো। ওকে, let us another example, let us see another example. This is I who am your teacher. এই সেন্টেন্সটাই আই, দিস ইজ আই এর জন্য আমার বসছে কি হু, তাহলে এই হুটা বসছে আই এর জন্য, সেই জন্য আই এর সাথে যে ভার্বটা হবে এম, তাহলে কি বসবে এম। ওকে, দিস ইজ আই হু এম ইউর টিচার। ওকে, লেটস মুভ অ্যানাদার এক্সাম্পল। চলো আমরা আরেকটা এক্সাম্পলে যাই। দিস ইজ লুথুনিসা হু ইজ এ টিচার। তাহলে এই জায়গাটায় এখানে হু বসছে লুৎফুন্নিসার জন্য, তাহলে হুর সাথে আমার সাবজেক্ট ভার্ব কি হবে ইজ। ক্লিয়ার? আবারও বলছি যে রিলেটিভ প্রনাউন যার জন্য বসছে সেই সাবজেক্টটাকে ফলো করে আমার ভার্ব বসবে। ক্লিয়ার? এবার একটু বড় একটা সেন্টেন্স লক্ষ্য করি। দ্য বুকস দ্যাট আই অ্যাকচুয়ালি এনজয়েড হোয়েন আই ওয়াজ অর ওয়ার এ কিড ওয়াজ অর ওয়ার সুপার হিরো কমিক্স। এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো, খুব সুন্দর মজার একটা সেন্টেন্স। দ্য বুকস বইগুলি, দ্যাট আই অ্যাকচুয়ালি এনজয়েড যেটা আমি খুব বেশি এনজয় করতাম, হোয়েন আই ওয়াজ অর ওয়ার এ কিড ওয়াজ অর ওয়ার সুপার হিরো কমিক্স। আমি যে সমস্ত বইগুলো পছন্দ করতাম যেগুলো ছিল সুপার হিরো কমিক্স। দেখি একটু, দ্য বুকস আর দ্যাটটা বসছে, রিলেটিভ প্রনাউনটা বসছে আই অ্যাকচুয়ালি এনজয়েড যেটা আমি খুব পছন্দ করতাম, হোয়েন আই, তাহলে কি হবে আই এর জন্য এটা বসছে, তো কোন সাবজেক্টটা কোন ভার্ব হবে? ইয়েস, কোন ভার্ব হবে? ওয়াজ। আর এর পরটা একটু লক্ষ্য করি, এখানে ওয়াজ আর ওয়ার কোনটা হবে? আমরা সবসময় ভুল করি, প্রায়ই দেখা যায় আমরা ভুল করি এই ওয়াজ এবং ওয়ার বসছে দ্য বুকসের জন্য। এই জায়গাটা দ্য বুকসের কতগুলো এক্সট্রা ইনফরমেশন আমাকে প্রোভাইড করেছে, কিন্তু দ্য বুকসের ভার্ব হচ্ছে এই জায়গায় ওয়াজ আর ওয়ার। তাহলে এখানে কোনটা বসবে? দ্য বুকস, যেহেতু প্লুরাল তাহলে আমার ভার্ব বসবে প্লুরাল ওয়ার। ওকে, তাহলে আমার আনসারটা আমরা একবার দেখে নিই। দ্য বুকস দ্যাট আই অ্যাকচুয়ালি এনজয়েড হোয়েন আই ওয়াজ এ কিড ওয়ার কমিক্স। ক্লিয়ার? এবার আমরা আরেকটা এক্সাম্পলে যাই। মাই গার্ডেন হুইচ ইজ অর আর স্মল লুক অর লুকস স্পেশিয়াস। এখানে দুটো ভার্ব আমরা ঠিক করব কোনটা বসবে। মাই গার্ডেন এটা কি সিঙ্গুলার, হুইচ ইজ অর আর কোনটা হবে? হুইচ ইজ। ওকে, তারপর এর পরের জায়গাটা যাই, লুক অর লুকস স্পেশিয়াস। লুক অর লুকস এটা ভুল করলে চলবেই না। লুকস অর লুকস এটা কি হবে? মাই গার্ডেনের জন্য বসছে, যেহেতু মাই গার্ডেন সিঙ্গুলার ভার্ব বসবে সিঙ্গুলার, তাহলে কি হবে? লুকস। ওকে, তাহলে আমার আনসারটা কি হলো? মাই গার্ডেন হুইচ ইজ স্মল লুকস স্পেশিয়াস, যেটা দেখতে ছোট কিন্তু দেখায় বড়। মাই গার্ডেনের জন্য বসছে লুকস, আর হুইচ বসছে মাই গার্ডেনকে ফলো করে হুইচ ইজ এ স্মল যেটা। ওকে, তাহলে আমরা আরেকটা দেখি এক্সাম্পল। হোয়াট ইউ স ইজ অর আর ইউনিক। তুমি যেটা দেখেছো এটা হচ্ছে আমার সিঙ্গুলার, তুমি যে হোয়াট ইউ স ইজ অর আর ইউনিক, তাহলে কোনটা বসবে? অবশ্যই আমার যেহেতু হোয়াট ইউ সে সিঙ্গুলার তুমি দেখেছো, তাহলে কি হবে? সিঙ্গুলার ভার্ব, তাহলে কি হবে? ইজ ইউনিক। আচ্ছা, তারপরটা দেখি একটু। ডু ইউ নো দ্য গার্ল হু ইজ অর আর টকিং টু সীমা। এই সেন্টেন্সটা খুব ভালো করে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। ডু ইউ নো দ্য গার্ল হু ইজ অর আর টকিং টু সীমা। তুমি কি এটা যদি ইউকে ফলো করতো, ডু ইউ নো দ্য গার্ল এটা যদি ইউকে ফলো করতো তাহলে হতো আর, দ্য গার্লকে ফলো করলে হবে যে ইস। এখন আমরা দেখি হুটা কার জন্য বসছে, এটা কি ইউর জন্য বসছে নাকি গার্লের জন্য বসছে? খুব ভালো করে লক্ষ্য করবে। আবারও বলছি, ডু ইউ নো দ্য গার্ল হু ইজ অর আর টকিং টু সীমা। এখানে একটা আছে ইউ আর একটা আছে কি দ্য গার্ল। এখানে দুটোর মধ্যে হুটা কার জন্য বসছে? হুটা বসছে দ্য গার্লের জন্য, তাহলে আমার ভার্ব কি হবে? ইজ। টু নো দ্য গার্ল হু ইজ টকিং টু সীমা। ওকে, ক্লিয়ার? ডু নো দ্য গার্ল হু ইজ টকিং টু সীমা। চলো আবার আরেকটা এক্সাম্পল দেখি, খুব ভালো করে লক্ষ্য করবে এই এক্সাম্পলটায়। দ্য আর্কিটেক্ট হু ডিজাইন সাম অফ দিস সিটিজ বিগেস্ট বিল্ডিংস লিভস ইন চট্টগ্রাম।
এই সেন্টেন্সটাই দ্য আর্কিটেক্ট সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে এই জায়গাটায়, কিন্তু বিল্ডিংস কিন্তু আমার কোনো সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হচ্ছে লিভ, এবং লিভসের জন্য সাবজেক্ট হচ্ছে কোনটা? দ্য আর্কিটেক্ট। আবার দেখো, দ্য আর্কিটেক্ট হু ডিজাইন সাম অফ দিস সিটিজ বিগেস্ট বিল্ডিংস, এই হু ডিজাইন সাম অফ দিস সিটিজ বিগেস্ট বিল্ডিং, এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন কার সম্পর্কে? দ্য আর্কিটেক্ট সম্পর্কে। এইগুলো কিন্তু আমার সাবজেক্ট নয়। আমার এই সাবজেক্টের লিভ এবং লিভস যার জন্য বসবে সেই সাবজেক্টটা হচ্ছে আমার দ্য আর্কিটেক্ট। দ্য আর্কিটেক্ট যেহেতু সিঙ্গুলার, এখানে ভার্ব বসবে সিঙ্গুলার, তাহলে কি হবে? দ্য আর্কিটেক্ট লিভস ইন চট্টগ্রাম। তাহলে আবার আমরা আনসারটা একটু দেখি। দ্য আর্কিটেক্ট হু ডিজাইন সাম অফ দিস সিটিজ বিগেস্ট বিল্ডিংস লিভস ইন চট্টগ্রাম। ক্লিয়ার? তাহলে আবার আরেকটা দেখি, আরেকটা এক্সাম্পল দেখি। ইট ইজ আই হু ইজ অর আর হু ইজ অর এম রেসপন্সিবল ফর দিস। তাহলে এই সেন্টেন্সটাই ইট ইজ আই, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ইট ইজ আই, হুটা কার জন্য বসছে? আই এর জন্য। তাহলে অবশ্যই ভার্ব কাকে ফলো করবে? আইকে ফলো করবে। আই ফলো করে ভার্ব কোনটা বসবে? এম বসবে। তাহলে আমাদের আনসার কি হবে? ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস। চলো এবার আরেকটা এক্সাম্পল দেখি। দ্য ম্যান দ্যাট ফোন মি ইজ অথবা এম মাই ব্রাদার। এই সেন্টেন্সটা কি হবে? দ্য ম্যান দ্যাট ফোন মি, দ্য ম্যান যে লোকটা আমাকে ফোন করেছিল ইজ মাই ব্রাদার। তাহলে কি হবে? ইজ আমার ব্রাদার আমাকে ফোন করেছে, সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে কি হবে? ইজ। এবার চলো আরেকটা দেখি। আই ওয়ান্ট টু লিভ ইন এ প্লেস হোয়ার দ্য ওয়েদার ইজ অর এম কোল্ড। এই সেন্টেন্সটা একটা আই আছে, আবার প্লেস আছে। আমাদের বুঝতে হবে পরের যে অংশ আছে সে অংশতে এম, ইজ অথবা এম কোনটা হবে। এই হোয়ারটা কার জন্য বসছে? হোয়ারটা বসছে প্লেস, ওয়েদার ইজটা কার জন্য বসছে? ওয়েদারের জন্য। তাহলে আমরা এখানে কি বসাবো? ইজ। অবশ্যই এম হবে না, এখানে আই এর জন্য বসে এম, প্লেসের জন্য বসে ইজ, কিন্তু এটা ফলো করছে কাকে? দ্য ওয়েদারকে। তাহলে এখানে কি হবে? ইজ। ওকে, এবার পরেরটা আসি। That day when you was or I born was or I very special. তাহলে দ্য ডে ইউ ওয়াজ বর্ন, যে দিনটা তোমরা জন্মগ্রহণ করেছিলে সেটা ছিল খুবই স্পেশাল। দ্য ডে ইউ ওয়াজ আর অয়ার, ইউর জন্য কোনটা বসবে? ওয়াজ বসবে না অয়ার বসবে? আচ্ছা, দ্য ডে এর জন্য কোনটা বসবে? ইউর সাথে অবশ্যই কি বসবে? অয়ার। আর ডে এর জন্য বসবে কি? ওয়াজ। তাহলে আমরা একটু লক্ষ্য করি। দ্য ডে ইউ আর বর্ন ওয়াজ ভেরি স্পেশাল। ওকে, তাহলে দ্য ডে এর জন্য বসছে ওয়াজ, আর ইউর জন্য বসছে অয়ার। ক্লিয়ার? তাহলে শিক্ষার্থীরা আমরা এবার একটু কুইক রিক্যাপ করি। আমরা আজকে কি কি শিখলাম? আমরা প্রিপজিশনাল ফ্রেজের ব্যবহার শিখলাম। সেন্টেন্সে যখন প্রিপজিশনাল ফ্রেজ থাকে তখন আমাকে অবশ্যই প্রিপজিশনাল ফ্রেজে লাস্ট ওয়ার্ড চিন্তা করতে হবে না, প্রিপজিশনাল ফ্রেজটা বুঝতে হবে। যেমন দ্য কালার অফ দ্য এক্স আমরা দেখেছি 7x ছিল, দ্য কালার অফ দ্য এক্স, দ্য কালারের জন্য বসছে বলে দ্য কালার অফ দ্য এক্স ইজ হোয়াইট। দ্য কালার অফ দ্য বল ইজ পিঙ্ক, এটা সিঙ্গুলার। তাহলে আমাদের কি বুঝতে হবে? সিঙ্গুলার